ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার আপনাদের সম্মুখে ঈশ্বরের পবিত্র সুন্দর মধুর বাক্য নিয়ে এসেছি। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। হ্যাপিনেস বা সুখ একটা ভীষণ কমপ্লেক্স সাবজেক্ট, এবং এই হ্যাপিনেসের সংজ্ঞা খুঁজে বার করা, তার ভেতরে ঢোকা এবং হ্যাপিনেসকে পুরোপুরি ব্যাখ্যা করা বোধহয় আমাদের কারোর পক্ষে সেটা সম্ভব নয়, আমাদের সাধ্যের অসাধ্য। কিন্তু জগৎ বলে যে হ্যাপিনেস একটা কনসেপ্ট, একটা ধারণা। এটা কোনো একটা থিওরি নয়, বা এটা কোনো একটা ফর্মুলা নয়, এটা একটা কনসেপ্ট, একটা ধারণা। নিজেকে নিজে হ্যাপি করতে হয়, এবং জগৎ বলছে যে আমরা যখন দ্য আর্ট অফ লেটিং গো, অর্থাৎ ধরে না থেকে কোনো জিনিসকে ছেড়ে দেওয়া শিখি, তখন আমরা প্রকৃত সুখী হতে শিখি। আর এই বিষয়ে আমি আপনাদেরকে একটা গল্প বলব, খুব শিক্ষামূলক গল্প। একজন সন্ন্যাসী এই জীবনের সুখের কথা নিয়ে ভাবছিলেন তিনি খুব, এবং ভাবতে ভাবতে তিনি একটা জায়গায় গিয়ে বসেছেন, একটা গাছের তলায়, ভাবছেন যে সুখ কাকে বলে। আর সে সময় তিনি দেখছেন যে একটা চিল এক টুকরো মাংস মুখে নিয়ে সে আকাশে চক্কর মারছে, আর দুনিয়ার যত কাক সে চিলটার পেছনে তাড়া করেছে, তাকে তার পেছনে পেছনে কা 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 করতে করতে চক্কর দিচ্ছে। কেন না, যাতে চিলটার মুখ থেকে সেই মাংসখণ্ডটা কেড়ে নিতে পারে। এবার চিলটা একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, এরকম করতে করতে চিলটা একটা উঁচু ডালের ওপরে এসে বসেছে কাকেদের হাত থেকে রেহাই পাবার জন্য। কিন্তু সেখানেও কাকেরা তার চারদিকের ডালে ছেঁকে ধরে কা 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 করে মাথা খারাপ করে দিচ্ছে। চিলকে আক্রমণ করার সাহস দেখাচ্ছে না, কিন্তু তাকে উত্ত্যক্ত করছে যে যদি মাংসের টুকরোটা সে হারিয়ে ফেলে দেয়। এরকম করতে করতে বারবার উঠতে উঠতে একবার যে মাংসের টুকরোটাকে চিল যে শক্ত করে নিজের ঠোঁটে আটকে রেখেছিল, সেই গ্রিপটা কোনোভাবে একবার আলগা হয়ে গেছে। আগলা হয়ে মাংসের টুকরোটা টপ করে পড়ে গেছে। আর পড়ে যাওয়ার পর দুনিয়ার সমস্ত কাক সে কা 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 করতে করতে সেই মাংসের টুকরোটার উপর ঝাঁপিয়ে পড়েছে, আর চিলটা সে শান্তিতে আনন্দে সে ওই গাছের উঁচু ডালটায় চুপ করে বসে আছে। এতক্ষণে তার জীবনে শান্তি হলো, হ্যাপিনেস, পিস অ্যান্ড হ্যাপিনেস। তখন সন্ন্যাসী সেখান থেকে শিখলেন যে ধরে রাখা নয়, ছেড়ে দেওয়ার মধ্যেই আছে আসল শান্তি, আসল হ্যাপিনেস। তাই মনে রাখতে হবে যে জীবনে যে ধরে রাখতে শেখে, সব কিছুকে আঁকড়ে ধরে, সেই যে সুখী হবে তার কোনো মানে নেই, বরঞ্চ তার দুঃখী হওয়ার চান্স অনেক বেশি। কিন্তু যে জীবনে ছেড়ে দেবার আর্টটাকে রপ্ত করেছে, সে তার জীবনে সুখী হবার সুযোগ অনেক বেশি। আর বাইবেল বিষয়ে কি বলছে? বাইবেল থেকে তিনটে চারটি পদ আমরা দেখব এই বিষয়ে। প্রথমটি হলো আইজায়া বা যিশাইয় ভাববাদী পুস্তকে 43 অধ্যায় 18 পদ, যেখানে প্রভুর বাক্য বলছে খুব সুন্দর কথা, মনোযোগ দিয়ে শোনার কথা। বহুকাল আগে যা ঘটে গেছে তা স্মরণ করো না। আমাদের হ্যাপিনেসটা অনেক সময় কি হয়, এগোতে পারে না, প্রগ্রেস করতে পারে না, কারণ আমরা অতীতে আটকে থাকি। কি ঘটেছিল, কে আমাকে আঘাত দিয়েছিল, কোথায় আমার পরাজয় হয়েছিল, কোথায় কার সঙ্গে আমার সমস্যা তৈরি হয়েছিল, কোথায় কোথায় কী হয়েছিল, এইসব ভাবতে 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 আমরা এমনভাবে অতীতে আটকে থাকি যে আমরা বর্তমানে সুন্দর সময়টাকে উপভোগ করতে পারি না। হয় আমরা অতীতে আটকে থাকি, অথবা ভবিষ্যতে কী হবে ভেবে ভবিষ্যতে আটকে থাকি। বর্তমানটাকে আমরা এইভাবে হারিয়ে ফেলি। অর্থাৎ যেন কালকে খেতে পাইনি এই কথা চিন্তা করে, অথবা আগামীকাল খেতে পাবো কি না কে জানে এই কথা চিন্তা করে, আজকে আমার সামনে যে থালাভর্তি সুখাদ্য দেওয়া রয়েছে আমি সেটাকেই নেগলেক্ট করে ফেলছি। এর মতো বড় বোকামে কি আর হয়? তাহলে আমরা সুখের ক্ষেত্রে, শান্তির ক্ষেত্রে কেন আমরা অতীতে আটকে থাকি বা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকি? বর্তমানটাকে কেন দেখি না, যেখানে প্রভুর বাক্যও বলছে যে বহুকাল আগে যা ঘটে গেছে তার স্মরণ করো না। দ্বিতীয় আমরা শাস্ত্রপাঠ দেখি ফিলিপিও 4 অধ্যায় 6 পদ, ফিলিপিও পত্রের। সেখানে বলছে কোনো বিষয়ে ভাবিত হইও না, নিদার অ্যাবাউট ইয়েস্টারডে নর অ্যাবাউট টুমরো। কোনো বিষয়ে ভাবিত হইও না, অতীতের বিষয়েও নিও না, ভবিষ্যতের বিষয়ে নিও না। লিভ ইন দ্য প্রেজেন্ট, বর্তমানে বাস করো, বর্তমানকে এনজয় করো, ঈশ্বরের অগাধ অনুগ্রহে বর্তমানটাকে তুমি ভালোভাবে যাপন করো, ব্যাস, হ্যাপিনেস অ্যান্ড পিস অ্যান্ড এভরিথিং উইল বি ফলোয়িং ইউ। তৃতীয় যেটা শাস্ত্রপাঠ দেখবো সেটা হচ্ছে গীতসংহিতা 46:10, যেখানে প্রভুর বাক্য বলছে স্থির হও, লড়াই বন্ধ করো, জানিও যে আমি তোমাদের ঈশ্বর। এই শিক্ষাটা গ্রহণ করো যে আমি তোমাদের ঈশ্বর। আমরা
আমাদের মনের ভেতরে বিশেষ করে অসম লড়াই চালিয়ে চলি। অতীত নিয়ে লড়াই, ভবিষ্যৎ নিয়ে লড়াই, অতীতে কী ঘটেছিল সেখানে কোথায় কোথায় আমাদের কী ক্ষতচিহ্ন রয়ে গেছে সেটা নিয়ে একটা লড়াই, আর ভবিষ্যতে কী ঘটতে পারে সে অজানিত আশঙ্কার জন্য একটা লড়াই। এই লড়াই আমাদের হৃদয়ের ভেতরে অনবরত চলতে থাকে। আর এই লড়াইয়ের জন্য আমরা কত বিক্ষত হয়ে যাই, বহির্জগতে প্র্যাকটিক্যাল লড়াই করতে করতে, অন্তর্জগতে চিন্তা লড়াই করতে করতে আমরা কত বিক্ষত হয়ে যাই। কিছুতেই শান্তি এবং সুখ, হ্যাপিনেস আমরা খুঁজে পাই না। তাই ঈশ্বর বলছেন এই লড়াইটা বন্ধ করো, ভেতরে বাইরে লড়াই বন্ধ করো। অন্য মানুষের সঙ্গে ফিজিক্যাল লড়াই বা যুক্তির লড়াই বা নিজের ভেতরের সেই মনের ভেতরে যুদ্ধ লড়াই বন্ধ করো। জানিও যে আমি তোমাদের ঈশ্বর, আই অ্যাম দেয়ার, আই উইল টেক কেয়ার অফ ইউ, ডোন্ট ওয়ারি। তুমি তোমার লড়াইটা বন্ধ করে দাও, দেখবে ইউল বি হ্যাপি। লেট ইট গো, লেট ইট গো। ঈশ্বর বারবার আমাদের এই শিক্ষা দিচ্ছেন। গতকাল চলে গেছে, লেট ইট গো। আগামীকালে কী হবে তুমি জানো না, লেট ইট গো। লড়াই করলে তোমার মনের যে ব্যালেন্স সেটা ভগ্ন হয়, তুমি ভাবিত হয়ে ওঠো, লেট ইট গো। আর চতুর্থ যেটা ভার্স দেখব সেটা হচ্ছে এফিসীয় 4 অধ্যায় থেকে। সেখানে কি বলেছে না, লড়াই বন্ধ করো। হ্যাঁ, এফিসীয় 4 অধ্যায় সেই পদটি, এফিসীয় 4 অধ্যায় 31 পদ। সেখানে কি বলেছে না, সব রকমের তিক্ততা, রোষ, ক্রোধ, চেঁচামেচি, নিন্দা ও সব রকমের বিদ্বেষ ভাব তোমাদের থেকে দূরে থাকুক। অর্থাৎ লেট ইট গো। ঝগড়া, তিক্ততা, রোষ, ক্রোধ, চেঁচামেচি কখন হয়? যখন আমরা চেপে ধরি, কোনো কিছুকে চেপে ধরি। যদি আমরা ছেড়ে দিই, লেট ইট গো, লেট গড টেক কেয়ার অফ ইট, তাহলে আমাদের মধ্যে ঝগড়াঝাঁটি থাকবে না, রোষ, ক্রোধ, চেঁচামেচি, নিন্দা, বিদ্বেষ ভাব কিচ্ছু থাকবে না। দেন উইল বি প্রপারলি হ্যাপি অ্যান্ড পিসফুল। জীবনের এই চিন্তা ভাবনা, জীবনের এই সমস্যা, জীবনের এই অজানিত আশঙ্কা, এগুলো হলো সেই চিলের মুখের মাংসটার মতো। যতক্ষণ চেপে ধরে আছি ততক্ষণ পর্যন্ত আমার অশান্তির শেষ নেই। যখন ড্রপ করে দিলাম, ছেড়ে দিলাম, লেট ইট বি, যা হবার হোক, ঈশ্বর আছেন মাথার ওপরে, তিনি আমাদের নির্মাতা, তিনি আমাদের সদাপ্রভু, তিনি দেখবেন কি করা যায় আমার জীবনটাকে নিয়ে। ব্যাস, কাকের দল, অর্থাৎ যা কিছু আমাকে ডিস্টার্ব করছে, যা কিছু আমাকে তিতিবিরক্ত করে মারছে, যা কিছু আমার জীবনে শান্তি আসতে দিচ্ছে না, আমার জীবনে সুখ আসতে দিচ্ছে না, সেগুলো সব সরে গেল। যেমনই জগৎকে আমি ছেড়ে দিলাম, গ্রিপ ছেড়ে দিলাম, সেগুলোও চলে গেল। আর আমি শান্তিতে আমার আপন জগতে আমার ঈশ্বরের সঙ্গে শান্তিতে রইলাম। তাহলে আজকে আমাদের শিক্ষা হলো কি, দ্য আর্ট অফ লেটিং গো। ধরতে নয়, ছাড়তে শেখো। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত, গৌরবান্বিত হোক। আমেন, আমেন, আমেন।